হঠাৎ করে ছোট ভাই কল দিয়ে বললো আজকে নাকি মাছ ধরবে, আর আমাকে এই মাছ ধরার জন্য যেতে হবে আমাদের পুরাতন বাড়িতে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিলাম আমাদের পুরাতন বাড়ির দিকে। আর যাওয়ার পথে কোটোমোটোর সাথে একটু মজা করে নিলাম। এরা খুবই ফ্রেন্ডলি, আপনি যদি এদের সাথে মিশতে পারেন, কোনো কারণে যদি আপনার মন খারাপ থাকে, এদের সামনে আসলে মন এমনিতেই ভালো হয়ে যাবে। এরা সারাদিন যেভাবে দৌড়াদৌড়ি করে আপনি নিজ চোখে না দেখলে কখনোই বুঝবেন না যে এদেরকে দেখতে এতটা কিউট লাগে। সোজা কথা বলতে গেলে আপনি যদি এদেরকে ভালোবাসা দেন, এরাও আপনাকে ভালোবাসা দিবে। আর আমার ভাই ব্যক্তিগতভাবে পশু পাখির লালন পালন করতে আমার বেশ ভালো লাগে। আপনি পশু পাখির লালন পালন করা ছাড়া কখনোই বুঝবেন না আল্লাহ তাআলা পশু পাখির মধ্যে কি পরিমাণ মায়া দিয়েছে। আপনি যদি এদের সময় আর যত্ন নেন, এরা কিছু দেখ বা না দেখ আপনাকে শান্তি দিবে, আর এই শান্তিটা আপনি কোথাও খুঁজে পাবেন না। দেখতে দেখতে চলে আসলাম আমাদের পুরাতন বাড়ির সামনে। আমাদের পুরাতন বাড়িটা হচ্ছে আমাদের নতুন বাড়ির পাশে। আমাদের পুরাতন বাড়ির রাস্তার অবস্থা একেবারে বাজে। রাস্তাটা যেভাবে পারতেছে ওইভাবেই নষ্ট করতেছে, যেন দেখার মতো কেউই নেই। সিফাতকে ডাক দিয়ে বলতেছি চল আমার সাথে মাছ ধরতে। আর যাওয়ার পথে দেখি ভাতিজা একজন দাঁড়িয়ে আছে আমার সামনে। এরা আমরা দেখলে খুবই ভয় পায়। আমরা যখন ছোট ছিলাম তাদের বাবাকে দেখলে আমরা ভয় পাইতাম, এখন তারা আমাদের দেখলে ভয় পায়। ছোট থাকতে আমাদেরও চুল এরকম ফেলে দিলে আমাদের বড় ভাইরা মাথায় থুতু দিয়ে বলতো দেখি তোর বেল পাকছে কিনা। আর এইদিকে আমি দেখতেছিলাম তার টুনটুনিটা ঠিক আছে কিনা। ওর সাথে দুষ্টা আমি শেষ করে যাইতেছি অপুকে ডাকতে। অপু আমাকে কল দিয়ে বলতেছে আমার জন্য নাকি ও 1 ঘন্টা দাঁড়িয়ে আছে। আমি এইদিক ওইদিক করে তাকে খুঁজতেছি। সিফাত বলতেছে নাকি আপনাকে এই কথা বলে বাড়ি থেকে বাইর করছে। ওর ঘরে গিয়ে দেখেন ও হয়তো ঘুমাইতেছে। অনেকক্ষণ ডাকাডাকি করার পরও ঘুম থেকে উঠে বলতেছে এখনই আসার সময় হয়েছে। এখন বিষয়টা এমন হয়েছে চায় থেকে যেন কাফি গরম। তাই আমি কথা না বাড়িয়ে বলতেছি দ্রুত জাল নেই। আর এদিকে সিফাত বসে বসে মজা নিচ্ছে। অপু সুন্দর করে জাল গুছিয়ে নিচ্ছে আর আমাকে বলতেছে দেখি আজকে কতগুলো মাছ পাওয়া যায়, আর আজকে আপনাকে শিখিয়ে দিব কিভাবে জাল মারতে হয়। তাই আর কি করার, জালটা কাঁধে নিয়ে আমিও যাইতেছি আমাদের পুকুরের দিকে। এইদিকে অপু বালতি নিয়ে চলে আসতে বলতেছে চলেন দ্রুত। আপনারা সকালে আসতে বলছে, আপনি আসতেছেন দিনে 12টা বাজে। জাল মারার আগে পুকুরে খাবার দিতে হবে যেন মাছগুলো আসে খাওয়ার জন্য। মাছের খাদ্য নেওয়া শেষ, এখন আমাদেরকে এগুলো ভালো করে মিক্স করে পুকুরে ফেলতে হবে যেন মাছগুলো খাইতে আসে। এখন এই খাবারগুলোকে বলের মতো করে পুকুরে ফেলতে হবে। যে জায়গায় আমরা জাল মারবো সেই জায়গাতে এগুলো ফেলতে হবে আর মাছের জন্য অপেক্ষা করতে হবে। এইরকম বলের মতো করে যেসব জায়গায় আমরা জাল মারবো সেই সব জায়গায় এগুলো ফেলতে হবে আর অনেকক্ষণ ওয়েট করতে হবে যেন মাছগুলো খাইতে আসে। ঠিক ওই মুহূর্তে আমরা জাল মারবো। এই পুকুরে এসে তো আমরা পুরাই অবাক, কত বিশাল বিশাল মাছ এই পুকুরে চলে আসছে কই থেকে। আমাদের এদিকে বন্যা হওয়ার কারণে অনেকে পর্যটন মাছ অনেক জায়গায় চলে গেছে, আর ওইসব মাছই আসছে এইসব ছোটখাটো পুকুরের মধ্যে। এতক্ষণ পর্যন্ত ওরাই খাদ্য দিচ্ছিল, এখন বলতেছে দে আমাকে একটা দে, আমিও একটা মারি, দেখি কি পরিমাণ মাছ আমার খাদ্যতে আসে। কি ধরনের কতগুলো মাছ পেয়েছে সবগুলো দেখাবো দ্বিতীয় ভিডিওতে। এক ভিডিওতে আর সব দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।